তীব্র বৈশাখী রোদে যখন চারপাশ জুড়ে ক্লান্তির ছাপ, তখন এই ক্যাম্পাসে পা রাখলেই মেলে অন্যরকম স্বস্তি। সবুজ গাছের ছায়া, শীতল বাতাস আর পাখির কোলাহল যেন প্রকৃতির এক টুকরো আশ্রয়। আর এই সবুজে মোড়া পরিবেশ গড়ে উঠেছে কোনো বড় প্রকল্পে নয়, বরং এক সাধারণ মানুষের নিঃস্বার্থ উদ্যোগে। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুর্চি মোহাম্মদ হারুনুর রশিদ, যার হাতে ধীরে ধীরে বদলে গেছে পুরো ক্যাম্পাসের চিত্র। মাত্র এক যুগ আগে লাগানো ৩টি বটগাছ আজ ছায়া দিচ্ছে পথ চলতি মানুষকে। সেই শুরু। এরপর ধীরে ধীরে পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে তার হাতের সবুজ ছোঁয়া। বট, অর্জুন, কৃষ্ণচূড়া থেকে শুরু করে আম, জাম, লিচু, কাঁঠাল সহ নানা প্রজাতির প্রায় ১৫০০ গাছ লাগিয়েছেন তিনি। ২০০৬ সালে বাবুর্চি হিসেবে চাকরি শুরু করলেও নিজ উদ্যোগেই বৃক্ষরোপণ শুরু করেন হারুনুর রশিদ। প্রথমে তালের আটি আর একটি জামরুল গাছ দিয়ে শুরু। পরে শিক্ষার্থী আর পাখিদের ফল খেতে দেখে অনুপ্রাণিত হন আরও গাছ লাগাতে। আমি চিন্তা করছি এখান থেকে তো চলে যাবো, এখানে যখন কর্ম করি কিছু একটা করি, তো আমি আর্থিক মানুষ কি আর করবো, কিছু করতে বলতে যাই আমি কিছু গাছ লাগিয়ে যাবো পরিবেশের জন্য, দেশের জন্য, এলাকার জন্য, ভার্সিটির জন্য। এই প্রথম আমি শুরু করছি তাল গাছ দিয়ে। তালের বেশি কিনে আনছি বিভিন্ন জায়গার থেকে, আটি 2 টাকা 3 টাকা এরকম করে প্রায় 600 মতন লাগাইছি। অনেক প্রায় 200-র মতন এগো আছে, 200-র মতো 250-র মতন এগো তাল গাছ আছে যা আমার হাতে। এরপরে আম গাছ, জাম, লেচি, কাঁঠাল, পেয়ারা, চারিতা, আমরালা, বালা করো, সবেদা, আমলকি, প্রায় 12 থেকে 1400 গাছ লাগাইছি স্যার। শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছের পরিচর্যাও করেন নিজ হাতে। হল, প্রশাসনিক ভবন, সড়কের পাশে যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই রোপণ করেছেন গাছ। আমরা মামার যে মহতি উদ্যোগগুলো সেগুলো সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি যে মামা যে সবসময় গাছ লাগায়, ডিফারেন্ট টাইপস অফ গাছ হচ্ছে উনি এখানে রোপণ করেছে এবং সম্পূর্ণ নিজ উদ্যোগে। সেগুলো উদ্যোগগুলোর মাধ্যমে আমাদের যে জলবায়ু পরিবর্তন আছে বা আমাদের যে গাছপালার কারণে আমাদের পরিবেশের যে একটা উন্নতি সাধন করেছে। উনি যেসব গাছ লাগিয়েছে তার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফল পাচ্ছি, ক্যাম্পাস লাইফ উপভোগ করতে পারছি। এই ফলগুলো পেরে অনেক আনন্দ লাগছে। এই বিশ্ববিদ্যালয়ে আগে দেখা গেছে হচ্ছে গাছপালা কম থাকাতে অনেক বেশি গরম থাকতো, কিন্তু অনেক বেশি গাছপালা লাগানোতে শিক্ষার্থী বলেন অথবা আমাদের বাবুর্চি হারুন সাহেব সালামহুল্লাহ, যিনি বাবুর্চি আছেন দীর্ঘদিন ধরে, তিনি অনেক বেশি গাছ লাগিয়েছেন, যেটা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে অনেক বেশি ইফেক্ট ফেলছে। সহকর্মীদের মতে বাবুর্চির দায়িত্বের বাইরেও তিনি হয়ে উঠেছেন একজন প্রকৃত পরিবেশ প্রেমী। বাবুর্চির পাশাপাশি উনি বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট গাছ ওনার হাতে লাগানো হয়েছে, বিভিন্ন জায়গায় বট গাছ আছে এবং এই যে তাল গাছগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ওনার হাতে। নবীপ্রবীর প্রশাসনের পাশাপাশি হারুনুর রশিদের এই উদ্যোগে ক্যাম্পাসে তৈরি হয়েছে পাখির অভয়ারণ্য, শিক্ষার্থীদের জন্য শীতল পরিবেশ আর প্রকৃতির ভারসাম্য রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যার স্বীকৃতি স্বরূপ তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হয়েছে সম্মাননাও। এটা হারুনুর রশিদ উনি যে কাজটা করেছেন, এটা আমি বলবো যে ওনার পরিবেশের প্রতি যে একটা দরদ বা ভালোবাসা আছে তার একটা বহিঃপ্রকাশ। এটা স্বীকৃতি স্বরূপ ইতিমধ্যে আমরা আমাদের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে ওনাকে আমরা একটা ক্রেস্ট উপহার দিয়েছি এবং ওনার এই কাজকে আরও বেশি আমরা উৎসাহিত করার জন্য আমরা একটা আর্থিকভাবে ওনাকে একটা আমরা প্রণোদনও দিয়েছি, যেন উনি ভবিষ্যতে এই কাজগুলো করার জন্য আরও উৎসাহ পান। তো ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, উনি যে জিনিসটা এখন চাচ্ছেন যে গাছগুলোর সঠিক পরিচর্যার জন্য এগুলো ফেন্সিংয়ের ব্যবস্থা করতে আমরা করে দিতে পারি, তা আমিও ওনাকে আশ্বাস দিয়েছি ভবিষ্যতে আমাদের সুযোগ আমরা থাকলে আমরা অবশ্যই ওনাকে এই ব্যাপারে আমরা সহযোগিতা করব। নিঃস্বার্থ শ্রম আর ভালোবাসা দিয়ে একজন সাধারণ বাবুর্চি গড়ে তুলেছেন সবুজে ঘেরা একটি ক্যাম্পাস। নিঃসন্দেহে ইচ্ছা আর উদ্যোগ থাকলে যে কেউ বদলে দিতে পারে পরিবেশ, তারই এক উজ্জ্বল উদাহরণ হারুনুর রশিদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।